যীশু খ্রিস্টের কি করে জন্ম হয়েছে বা যীশু খ্রিস্টের যে বিভিন্ন জীবনী স্ট্যাচুর মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, এ হলো মরিয়মনগরের সে চার্চ বা গির্জা। রোল কত করে ভাই? 40 টাকা। আচ্ছা, দেখুন ফুচকার দোকানে বিরাট লাইন, প্রচুর ভিড়। এইদিকে বাজছে বিভিন্ন সাউন্ড সিস্টেম, আনন্দ ফুর্তি করার বিভিন্ন মিউজিক বাজছে। আর ওই দিকটায় আছে মোমবাতি জ্বালানোর একটা স্টেজ বানানো আছে, ওইটা আপনাদের দেখাবো। তো চলো। ভালো লাগা বা ভালোবাসা এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কিন্তু অনেক। আর ভালোবাসার মানুষ কিন্তু শুধু গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড, হাজবেন্ড কিংবা ওয়াইফ হবে তা কিন্তু না। ভালোবাসার মানুষ হতে পারে আপনার মা বাবা, আত্মীয় স্বজন কিংবা আপনার কোনো বন্ধু বা বান্ধবী। আর ধর্মের কথা বলতে গেলে আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, আর সকল ধর্মকে সম্মান করা বা ভালোবাসা আমাদের কর্তব্য। তাই আজ এই বড়দিনের দিনটিতে বলতে হয় যে ধর্ম হোক যার যার, উৎসব কিন্তু সবার। আর এই শীতের মরশুমে কিন্তু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় চলে নানান উৎসব, মেলা এবং আরো কত কি। আর আজকের এই দিনে তেমনই একটি উৎসবের আনন্দ নিতে আমরা চলে এসেছি কাশীপুরের মরিয়মনগরে। তো এখানে একজন চার্চ, আমরা এখন ভিতরে। আর আগরতলার কাশীপুরের মরিয়মনগর আগরতলা শহরতলি থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। আর আপনারা এই দেখতে পাচ্ছেন আসাম আগরতলা জাতীয় সড়ক, ডান দিকে আসাম যাওয়ার রাস্তা এবং বাঁ দিকে আগরতলা জাতীয় সড়ক। তো এই হলো গেট। শুভ বড়দিন বা এই ক্রিসমাস ডে উপলক্ষে চলে আসলাম ত্রিপুরা রাজ্যের বা আগরতলার একটা অনেক চার্চ আছে, কিন্তু এই চার্চে প্রচুর লোক সমাগম হয় এই ক্রিসমাসের বা এই বড়দিনের দিনে। মরিয়মনগরে অবস্থিত এই চার্চে তো আমরা যাচ্ছি। এখানে আপনারা দেখতে পেলেন গেট দিয়ে আমরা ঢুকলাম, ওইখানে কিন্তু মানে বাইকের কোনো এন্ট্রি নেই, নো এন্ট্রি আছে, মানে বাইক নিয়ে ঢুকতে দেয় না। তো তার জন্য আমরা কিন্তু বাইক রেখে পার্কিংয়ে রেখে আমরা হেঁটে যাচ্ছি। আসাম আগরতলা রোড আছে, আসাম আগরতলা রোড থেকে কিন্তু হেঁটে যেতে হয়। মোটামুটি আসাম আগরতলা রোড থেকে এই চার্চে পৌঁছতে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। তো আমরা হেঁটে যাচ্ছি, আপনাদের দেখাবো। আর আবারও সবাইকে হ্যাপি ক্রিসমাস এবং শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে থাকবেন। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে গেটটা, এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব, গিয়ে ভিতরে ঢুকবো। আর এই গির্জা আগরতলা শহরতলি থেকে কিছুটা দূরে হওয়ায় কিন্তু এদিকে প্রচণ্ড ঠান্ডা প্রতি বছরই আমরা দেখতে পাই। তো আজকেও প্রচণ্ড ঠান্ডা আছে। তো চলো আমরা যাই, ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর কিছুক্ষণ পথ হেঁটে যাচ্ছি। হলো গেট, আমরা এখন মানে গেট লাগানো আছে, গেট দিয়ে প্রবেশ করব। আর কিছুক্ষণ হাঁটলেই আমাদের চার্চ। তো ফাইনালি ঢুকে গেলাম আমরা মেলা প্রাঙ্গণে। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। আর সামনে আছে চার্চ, মরিয়মনগর স্থিত সেই গির্জা বা চার্চ। প্রচুর লোকের কিন্তু সমাগম হয় এই চার্চে প্রতি বছর। দেখুন এই দিক থেকে কিন্তু শুরু হয়েছে খাবারের দোকান, চাউমিন, এগরোল, চিকেন চপ, বিভিন্ন দোকান। দেখুন এদিকে বিরিয়ানি, প্রচুর খাবার স্টল কিন্তু দুপাশে বসে গেছে। দেখুন লোকের সমাগম এই মরিয়মনগর গির্জাতে। এদিকে পিঠা বানানো হচ্ছে। দেখুন ফুচকার দোকানে বিরাট লাইন, প্রচুর ভিড়। এই দিকটা কিন্তু মেলা, আমরা মেলাতে পরে যাব। এখন আপাতত চার্চে গিয়ে ঢুকছি। আর এদিকে দেখুন বাইকের বিভিন্ন ডেমো অ্যাডভার্টাইজিং হচ্ছে এখানে।
আর এই হলো চার্চ, চার্চের গেট। আমরা এখন ঢুকবো চার্চে। এদিকে প্রচুর বাইকের বিভিন্ন ব্র্যান্ডের এখানে বাইক। এই হলো চার্চ। আমরা ফাইনালি ঢুকে গেলাম চার্চে। এই হলো মরিয়মনগরের সে চার্চ বা গির্জা। দেখুন, এই হলো মরিয়মনগরের চার্চ। আমরা ঢুকে গেলাম। এদিকে একটা স্ট্যাচু আছে মাদার্সের। ইংরেজি 1937 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মরিয়মনগরের এই চার্চটি এবং তারপর থেকেই এই চার্চে প্রতিনিয়ত প্রার্থনা এবং প্রতি বছর বড়দিন পালন করা হয়। সবাইকে হ্যাপি ক্রিসমাস, ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন চলে এসেছি কিন্তু মরিয়মনগর, কাশীপুরের মরিয়মনগরে। তো এখানে একটা চার্চ, আমরা এখন ভিতরে ঢুকবো। আর এ হলো চার্চের বাইরের, এইদিকে বাজছে বিভিন্ন সাউন্ড সিস্টেম, আনন্দ ফুর্তি করার বিভিন্ন মিউজিক বাজছে। আর ওই দিকটায় আছে মোমবাতি জ্বালানোর একটা স্টেজ বানানো আছে, ওইটা আপনাদের দেখাবো। তো চলুন আপনাদের দেখাই মরিয়মনগরের এই চার্চের আজকের এই বড়দিনের দৃশ্য। চলুন আমরা ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হলো চার্চ। চার্চটা এখন লাগানো আছে। আমরা কিন্তু কাশীপুরের অবস্থিত এই মরিয়মনগর চার্চে অনেক ছোটোবেলা থেকে আসি। তো খুব সত্যি ভালো লাগে আসতে এই মরিয়মনগর চার্চে। তো চলুন দেখাচ্ছি চার্চের তাদের এইবারের 2024-এর বিভিন্ন ডেকোরেশন, যীশুখ্রিস্টের কি করে জন্ম হয়েছে বা যীশুখ্রিস্টের যে বিভিন্ন জীবনী স্ট্যাচুর মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, দেখুন কত সুন্দরভাবে চার্চের এই জায়গাটা সাজানো। দেখুন এই দিকটাই হলো যীশুখ্রিস্টের জন্ম, এইদিকে বিভিন্ন যে যীশুখ্রিস্টের জীবন কাহিনী সেগুলো তুলে ধরা হয়েছে। আর এইদিকে কিন্তু একটা ঘন্টা লাগানো আছে, দেখা যাচ্ছে এটা হয়তোবা প্রেয়ারের সময় এই ঘন্টাটা বাজানো হয়। খুব পুরনো একটি চার্চ কিন্তু এই মরিয়মনগর চার্চ। আর এই জায়গাটা কিন্তু প্রার্থনা করা হয় বা মোমবাতি জ্বালানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন মোমবাতি জ্বালানোর জায়গা কিন্তু এই জায়গাটা করা হয়েছে। এখানে এসে আপনারা ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালাতে পারবেন। তো আপনারা দেখতে পেলেন মরিয়মনগরের এই চার্চ বা গির্জার এই এলাকা খুব সুন্দর লাগলো। আর আজকের দিনে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। আর এই মেলাতে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ সবাই কিন্তু এসেছে বা একাকার হয়ে কিন্তু এই মেলার আনন্দ উপভোগ করছে বা এই গির্জাতে আসে। তো তার জন্যই এই কথাটা বললাম যে ধর্ম হোক যার যার, উৎসব কিন্তু সবার। তো আমরা চার্চ দেখে এখন কিন্তু ঢুকে পড়লাম মেলা প্রাঙ্গণে, যেখানে মেলা হচ্ছে বা বিভিন্ন দোকানিরা এসে বসেছে। তো আপনাদের দেখাবো। দেখুন মেলাতে কিন্তু প্রচুর
জিনিস উঠে আমাদের। আর এইদিকে হলো জিলিপির স্টল, যেটা প্রতি মেলাতেই আসে বা উঠে। চশমার দোকান, বেল্টের দোকান। থেকে হ্যান্ডমেড হাতের কাজের বিভিন্ন ঘরে লাগানো, ঘর সাজানোর জিনিস। আর দেখুন, এটা কিন্তু একটা স্কুল মাঠ, যেটা মরিয়মনগর উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের মাঠ কিন্তু এটা। এই মাঠেই মেলাটা হয় প্রতি বছর। আচারের দোকান, প্রচুর আচার। কিন্তু প্রচুর দোকান, ফুচকা। আর আমাদের ত্রিপুরা রাজ্যের মেলা কিন্তু মানে জিলিপির দোকান, কিন্তু প্রচুর জিলিপির দোকান ওঠে। সবগুলো মেলাতেই জিলিপি এবং আচারের দোকান অবশ্যই থাকবেই থাকবে। দেখুন, আচার, জিলিপি। দেখুন, এইদিকে হলো সোনপাপড়ির দোকান। শোনবো, এইগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখাচ্ছি আপনাদের প্রসেসিংটা। কত করে? 20 টাকা। এখানে হলো 20 টাকা দাম। এখানে আপনার রোলও পেয়ে যাবেন। দেখুন, এগ রোল খুলছি। রোল কত করে ভাই? 40 টাকা। আচ্ছা, কি কি রোল কি কি পাওয়া যায়? আপনার চিকেন রোল, এগ। আচ্ছা, আর কি কি আইটেম পাওয়া যায়? চিকেন পকোড়া, ভেজ পকোড়া, হ্যাঁ, আর চাউমিন। আচ্ছা, চাউমিন কত করে প্লেট? 40 টাকা। আচ্ছা, আর চিকেন পকোড়া 10 টাকা। ঠিক আছে। এদিকে পুতুলের দোকান একটা আছে, খুব ভালো লাগলো, খুব সুন্দর, সত্যি খুব ভালো লাগলো। এই পুতুলগুলার মানে ডিজাইন খুব ভালো, উনি বাইরে থেকে এসছেন। দেখুন, মেলার মধ্যে মানে এই দোকানটি আমার নজর কাড়লো বা চোখে লাগলো। খুব সুন্দর পুতুল। পুতুলও আছে, প্লাস মেয়েদের যে চুড়ি সাজার জিনিসও আছে। 400 টাকা করে বলছি। বেরিয়ে গেলাম চার্চ থেকে। এখন সামনে আনন্দ মেলা আছে, আনন্দ মেলায় গিয়ে আপনাদের দেখাবো। তো এখন আমরা চলে আসলাম আনন্দ মেলা। এদিকে চার্চের বাইরেই এই আনন্দ মেলাটা করা হয়েছে। দুজন ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আনন্দ মেলা। যেদিন চলে আসলাম আনন্দ মেলাতে, বাচ্চাদের কিন্তু প্রচুর খেলনার জিনিস এই আনন্দ মেলাতে আছে। এটাও প্রতি বছর হয় এই আনন্দ মেলাটা। এদিকে আছে কার বাচ্চাদের, তারপর দেখুন এইদিকে আছে বাচ্চাদের আরেকটা খেলার জিনিস।
আপনার বাচ্চাদের নিয়ে আসতে কিন্তু প্রচুর খেলার এখানে জিনিস আছে। আপনার চার্চ ঘুরে, মেলা ঘুরে, খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বাচ্চাদের নিয়ে এখানে এসে একটু সময় কাটিয়ে যেতে পারবেন বাচ্চাদের বিভিন্ন খেলনার বা খেলাধুলার মাধ্যমে। দেখুন এদিকে আর একটা খেলনার জিনিস, আর এইদিকে এদিকে আছে ট্রেন, ড্রাগন ট্রেন বলে এটাকে। আর এইদিকে আছে নাগরদোলা, আর এইদিকে হলো ড্রাগন ট্রেন। দেখুন এই হলো ড্রাগন ট্রেন। দেখুন বাচ্চাদের প্রচুর খেলার জিনিস কিন্তু এখানে। আর এই খেলাটা দেখি, এই নাগরদোলাটা এখন শুরু হবে। আর এখানে টিকিট কাউন্টার, 50 টাকা করে টিকিট প্রাইস। এদিকে কাউন্টার থেকে টিকিট কেটে এই গেট দিয়ে ঢুকতে হবে এই নাগরদোলাটা চলার জন্য। এখন শুরু হবে, আপনাদের দেখাবো। তো বেরিয়ে পড়লাম 2024-এর এই ক্রিসমাস বা এই বড়দিন এই অনুষ্ঠান দেখে মরিয়মনগর চার্চ বা গির্জা থেকে। আবারও অপেক্ষা নেক্সট ইয়ার, মানে তারপরের বছরের চার্চ এবং আমাদের মেলা এবং আনন্দমেলা দেখে আমরা আবারও হাঁটছি, হেঁটে আবার মেন রোডে যাব, মানে আসাম আগরতলা রোডে। তো সেখানে গিয়ে আমরা মানে এখান থেকে আবারও 1.5 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে আমরা আবার মেন রোডে গিয়ে তারপর আমরা বাইকে করে তারপর যাব। তো দেখা হবে সবার সাথে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে ক্রিসমাস ডে বা বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর সামনে ইংরেজি নববর্ষ, আর এই নতুন বছরে মান অভিমান ভুলে গিয়ে সবাই মিলে একসাথে চলবো ভালোবাসার মাধ্যমে। এবং আমার দর্শক বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন নতুন বছরের। সবার নতুন বছর ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।